بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله فلا خوف عليهم ولا هم يحزنون إلى آخره الحمد لله প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান সত্তার অপার অনুগ্রহে রমাদানুল মুবারকের জুমআহ বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম জায়গা আল্লাহর ঘরে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন, সিয়াম প্রতিপালন করার সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার উপায়সমূহ। এ বিষয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রত্যেকটা জিনিসের কিছু মৌসুম থাকে, কিছু সময় থাকে, যে সময়ে মানুষ ওই কাজটাকে গুরুত্বের সাথে করে থাকে। ব্যবসায়ীরা যেরকম ভাবে ঈদ কেন্দ্রিক ব্যবসা করে, রমজান কেন্দ্রিকও ব্যবসা করে আর কি আমাদের দেশের ব্যবসায়ীরা। অনুরূপ ভাবে জেলেরা মাছ ধরার জন্য বিশেষ মৌসুমকে কাজে লাগায়, ধান চাষের জন্য একটা বিশেষ সময়কে ব্যবহার করা হয়। মানে মৌসুম অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমরা সেই কাজে বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা থাকে। আর অধিক সওয়াব লাভের মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস হচ্ছে রমাদানুল মুবারক। আল্লাহর নৈকট্য পাওয়ার মাস হচ্ছে রমাদানুল মুবারক। আল্লাহর কাছাকাছি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুহাব্বত পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়গুলির মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। এই মাসে যদি আমরা এই সময়টাকে কাজে লাগাই তাহলে আমরা ইনশাআল্লাহ অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে অল্প কাজে অল্প পুঁজিতে অধিক ব্যবসা করার সুযোগ আমরা ইনশাআল্লাহ লাভ করব। আল্লাহ তাআলা দেখেন এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন কোন ব্যবসার কথা বলবো, এমন কোন ব্যবসার কথা তোমাদের বলে দেব না যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে ব্যবসার মাধ্যমে তোমরা জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচবে। এই ব্যবসার লাভ কি? যে তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়াবহ শাস্তি থেকে, তার মারাত্মক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবেন। এই ব্যবসা আমাদের করা উচিত না? আমরা যত ব্যবসায়ী করি
সব ব্যবসা এক সময় শেষ হয়ে যাবে। ওই ব্যবসা দুনিয়াতে থাকবে, কিছু হয়তো আমি ভোগ করতে পারবো, অধিকাংশই পারবো না। কিন্তু এমন এক ব্যবসার কথা আল্লাহ বলছেন, যে ব্যবসা করলে আমরা কি পাবো? জাহান্নাম থেকে মুক্তি পাবো। যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা কোথায় যাবে? আলহামদুলিল্লাহ, তারা জান্নাতে যাবে। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। প্রথমেই বলছে না নিজের জীবন আগে দিয়ে দাও, আগে ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। প্রয়োজন হলে তোমার জীবনও দিবে, তবে আগে কি দিতে হবে? অর্থ সম্পদ। আমাদের কিছু মানুষ আছে যারা অর্থ সম্পদ জান দেব কিন্তু টাকা দিব না, জীবন দিয়ে দেবে কিন্তু অর্থ দেবে না। না, কোরআনের যে ভাষ্য, কোরআনের যে বর্ণনার ভঙ্গি, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রেসক্রিপশন, সেখানে আগে সম্পদ দেওয়ার কথা বলা হচ্ছে। সম্পদ দিয়ে যদি হয় তাহলে আর জীবন দিতে হবে না, আর জীবন দিতে হবে প্রয়োজনীয় মুহূর্তে। শেষে বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসাটাই তোমাদের জন্য কল্যাণকর, এই ব্যবসাটাই তোমাদের জন্য লাভজনক যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা উপলব্ধি করতে পারো, যদি তোমরা সেটা বুঝো। দুর্ভাগ্য হলো যেই ব্যবসাটা আমাদের জন্য লাভজনক সেটা আমরা আসলে বুঝি না, সেটা আমরা বোঝার চেষ্টাও করি না। আমরা দুনিয়াতে নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকুক। এই জন্য আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন সেই ব্যবসাটা আমাদের একটু কম করে থাকি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন কিছু উপায় এর কথা জানবো যেই সকল কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসবেন এবং বান্দা আল্লাহর ওলিতে পরিণত হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়সমূহ আমরা জানার চেষ্টা করব। যেহেতু রমজান মাস, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাদের আমলটাকে পছন্দ করেন। রমজান মাসে অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়, আর রমজান মাসে আল্লাহর নৈকট্য হাসিল করার বেশি সুযোগ রয়েছে। আসুন সেই আমলগুলি আমরা জানি, যে আমলগুলি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, আমরা সেই আমলগুলি জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহর কাছে যারা নৈকট্য হাসিল করতে চায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা তাদের অভিভাবক হিসেবে তিনি নিজ দায়িত্বে ঈমানদারদেরকে অন্ধকারের, কুফরের অন্ধকার থেকে, জাহলিয়াতের অন্ধকার থেকে, জাহান্নামের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে, জান্নাতের আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু, ঈমানদাররাও আল্লাহর বন্ধু, ঈমানদাররাও আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যাবে? কি কি আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এমন মুহাব্বত পাওয়া যাবে যাতে আল্লাহ স্বয়ং মুহাব্বত করে আল্লাহর ওলি হিসেবে বান্দাকে আখ্যায়িত করবেন এবং তার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে যাবতীয় অন্ধকার থেকে, কুফরের অন্ধকার, জাহান্নামের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার, ফিতনার অন্ধকার, এই যাবতীয় অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে, জান্নাতের আলোকিত পথের দিকে আমাদেরকে পরিচালিত করবেন। আসুন আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসে কুদসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আসছে। এই হাদিস থেকে আবার অনেকে অন্ধকারের দিকেও ধাবিত হয়। আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে অন্ধকারে আমরা কেউ নিমজ্জিত না হই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فآذنته بالحرب
وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه الله أكبر فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش به ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري সহিহ বুখারীতে সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ এই হাদিস। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال الله تعالى ان الله تعالى قال নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। আপনারা জানেন হাদিসগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হাদিসে কুদসি আর একটা হচ্ছে হাদিসে নববী। রাসূলের ভাষ্যে যে হাদিসগুলি আসছে সেগুলি হচ্ছে হাদিসে নববী, আল্লাহর নবীর হাদিস। আর হাদিসে কুদসি যেই হাদিসটার মধ্যে স্বয়ং আল্লাহ বলেছেন কথাটা উল্লেখ থাকে, আল্লাহর ভাষ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। তার মানে হচ্ছে এই হাদিসের মর্যাদা অন্যান্য হাদিসের তুলনায় আরো বেশি। আল্লাহ তাআলা নিজে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, আমার সঙ্গীদের সাথে, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে শত্রুতা পোষণ করে ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা পোষণ করে, যারা আল্লাহর ওলিদের সাথে অপমানজনক আচরণ করে, তাদের সাথে শত্রুতা রাখে, তাদের সাথে মুহাব্বত রাখে না, বরং তাদের সাথে হিংসা বিদ্বেষের সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, তার সাথে আমি যুদ্ধের ঘোষণা। এরপরে বলেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু, বান্দা আমার সবচেয়ে প্রিয় যে সকল আমলগুলি করে আমার নৈকট্য লাভ করতে পারে, আমার প্রিয় ভাজন হতে পারে, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে ফরজ আমল সমূহ। ফরজ আমলগুলি বান্দা যদি করে তাহলে আমি অত্যন্ত পছন্দ করি। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, তবে বান্দা যদি প্রতিনিয়ত নফল আমলগুলি করতে থাকে, নফল ইবাদতগুলি বেশি বেশি করে, নফল ইবাদত বন্দেগী যত বেশি করবে, নফল ইবাদত নিয়মিত করতে করতে বান্দা আমার এত নিকটতম হয়, এত প্রিয় হয় যে হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ স্বয়ং বান্দাকে ভালোবাসতে থাকি। হাত্তা আহবাবতুহু, বান্দা নফল ইবাদতের মাধ্যমে এত কাছাকাছি আসে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি, এবং ভালোবাসতে বাসতে তার সাথে আমার কেমন সম্পর্ক হয়, ওয়াইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলি তখন তার অবস্থাটা এমন হয় যে আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে তার আমল করে, তার কাজকর্ম সারে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দাকে যখন আমি ভালোবেসে ফেলি, বান্দার সাথে যখন আমার মুহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায়, আমি তার চোখ, আমি তার কান, আমি তার মুখ, আমি তার হাত, আমি তার পা হয়ে যাই, এবং বান্দা তখন আমার কাছে যা চায় আমি অবশ্যই তাকে থেকে দান করি। আর যদি সে আমার কাছে কোনো কিছু থেকে পানা চায়, কোনো কিছু আশ্রয় চায়, কোনো বিপদ থেকে, কোনো গুনাহ থেকে, কোনো অন্যায় থেকে, অথবা কোনো ভয় থেকে, অবশ্যই অবশ্যই আমি তাকে আশ্রয় দান করি। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে, যাদেরকে তিনি ভালোবাসেন, যারা তার আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ যাদের ওলি হন, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়া পাওয়া সবই পূর্ণ করেন, এবং
তিনি যেখান থেকে আশ্রয় চান সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় প্রদান করেন। এখন আমরা হাদিসের অনুবাদ শেষ করেছি, পর্যায়ক্রমে আমরা একটু ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন যে মান আদা লি ওয়ালিয়ান, যে আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, আমার একান্ত প্রিয় নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহর ওলি কারা সেটা আমাদের একটু জানা দরকার। মান হুয়া ওয়ালিয়ুল্লাহ। আমাদের দেশে আল্লাহর ওলি অনেকেই দেখবেন যে ওই পোস্টারের মধ্যে আল্লাহর ওলি, রাস্তাঘাটে আল্লাহর ওলি, সাইনবোর্ডে আল্লাহর ওলি। কোন আল্লাহর ওলি, প্রথম জানবেন, কোন আল্লাহর ওলি কখনো নিজে থেকে ঘোষণা করবে না আনা ওয়ালিয়ুল্লাহ, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর সাইয়্যিদ, আমি আল্লাহর কুতুব, আমি আল্লাহর অমুক জারুল্লাহ, আমি আল্লাহর পরিবার। বুঝতে পেরেছেন? এই ধরনের কথা কেউ কখনো নিজে থেকে দাবি করবে না, এবং আমি আপনিও কাউকে স্পষ্ট করে এখন বলতে পারবো না যে অমুকে আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলির কিছু নিদর্শন আছে, সেই নিদর্শনগুলি এখানে আলোচনা হয়েছে, আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ জানবো। তবে আল্লাহর ওলির নিদর্শনগুলি হাদিস কুরআন থেকে যেভাবে আমরা জানি, সেটি হচ্ছে আল্লাহর ওলিগণ সর্বপ্রথম যেটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু, বান্দা আমার নৈকট্য হাসিল করে, আমার কাছাকাছি আসে যে সকল আমল দ্বারা, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমার ফরজ আমলগুলি, আমি যা তাদেরকে ফরজ করে দিয়েছি। যেমন ফরজ সিয়াম, রমজান মাসের সিয়াম কি ফরজ না নফল? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত ফরজ, পর্দা করা ফরজ, যাকাত দেওয়া, যার সামর্থ্য হয়েছে যাকাত দেওয়া ফরজ, যার সামর্থ্য আছে বাইতুল্লাহ তাওয়াফ করা ফরজ। আরো ফরজ হচ্ছে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এটা হচ্ছে তাওহীদ, সর্বপ্রথম তাওহীদে বিশ্বাস পালন করা, আকীদা বিশুদ্ধ করা, এটা হচ্ছে সবার আগের ফরজ। আপনার যখন আকীদা ঠিক হবে, এরপরে আমলগুলি দিয়ে আপনি সওয়াব পাবেন। আকীদা যদি ঠিক না হয়, তাহলে আপনার কোনো আমল থেকে সওয়াব পাওয়া আশা করা যায়। আল্লাহর ওলিগণ সর্বপ্রথম যেটা করবে, ফরজ আমলগুলি সব পুঙ্খানুপুঙ্খ করবে, কোনোটার মধ্যে কোনো ত্রুটি করবে না। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত শুধু আদায় করলেই হবে না, সেটা অবশ্যই নির্ধারিত সময়ে জামাতের সাথে আদায় করাই হচ্ছে ফরজ। জামাত নফল মুস্তাহাব নয়, সালাত তো ফরজ, সালাত জামাতে মসজিদে এসে আদায় করা ফরজ। হ্যাঁ, কোন যদি শরঈ উযর থাকে, তাহলে সে বাড়িতে পড়তে পারে, দোকানে পড়তে পারে, মাঠে পড়তে পারে, যুদ্ধের ময়দানে পড়তে পারে, সেটা আলাদা কথা। কিন্তু জামাতের সাথে সালাত পড়া ফরজ বা ওয়াজিব, এটা সর্বসম্মতিক্রমে ঐক্যমত। 5 ওয়াক্ত সালাত সে জামাতের সাথে করবে, রমজানের সিয়ামকে হক আদায় করে করবে, তার জন্য যে যাকাত আবশ্যক, সেই যাকাতটা সে সঠিকভাবে আদায় করবে। হজ ফরজ হলে অপেক্ষা করবে না যে আমার মেয়ে বিয়ে দেই, ছেলে বিয়ে করাই, ছেলেকে আরেকটা চাকরি দেই, অমুক কুমুক করার পরে তারপরে যদি বাঁচি তারপরে করবে না। হজ যখন প্রয়োজন তখনই সে করে। ফরজ আরো একটি ইবাদত রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা ফরজ। দ্বীনের অতটুকু মৌলিক জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সেটি রিকশাওয়ালা থেকে শুরু করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের জন্য ফরজে আইন। এটি কিন্তু নফল মুস্তাহাব নয়, এটি কিন্তু ফরজে কিফায়া নয়। যেটুকু না জানলে পরে আপনি নিজে এবং নিজের পরিবারকে দ্বীনের উপর রাখতে পারবেন না, দ্বীনি বিষয় তাদেরকে বলতে পারবেন না। আপনার উপর স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রীর উপর আপনার কি হক রয়েছে, সন্তানের উপর আপনার কি হক রয়েছে, সন্তানের আপনার উপর কি প্রাপ্য রয়েছে, এই সব বিষয়গুলি মৌলিক দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য। এই ফরজ কিন্তু আমরা অন্যান্য ফরজ অনেকেই করি, সালাত পড়ি, সিয়াম রাখি, বাইতুল্লাহ হজ করি, যাকাত দেই, কিন্তু আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, অন্তত আপনার জীবনকে সুন্দর করার জন্য,
আপনার ইহকালকে সুন্দর করার জন্য, পরকালকে সুন্দর করার জন্য, পরিবারকে দিনের উপর রাখার জন্য যেটা অত্যাবশ্যকীয় ফরজ, সেটি হচ্ছে দ্বীনি মৌলিক শিক্ষা। এখন বলবেন যে আমরা তো বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে পারিনি, তাহলে আমরা এখন কিভাবে করব? চাকরি বাকরি বাদ দিয়ে কি বিদ্যালয়ে ভর্তি হবো? না, আপনাকে সেটা করতে হবে না। আপনি এখনো দিন শিক্ষা অর্জন করতে পারেন। মৌলিক কিছু বই পুস্তক পড়েন, আলেমদের কাছে বসেন, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, দ্বীনি মাজালিসের মধ্যে আপনি আসেন, সেখান থেকে আপনি দিনের অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার মৌলিক দ্বীনি শিক্ষা হয়ে যাবে। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। তো ঈমানদারগণ যারা আল্লাহর ওলি হবে, তাদের প্রথম নিদর্শন হচ্ছে ফরজ ইবাদতগুলি তারা হক আদায় করে করবে। শুধুমাত্র যেন তেন ভাবে করবে না। যেরকম ভাবে 5 ওয়াক্ত সালাত ফরজ ঠিক বাড়িতেই পড়ে, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত মসজিদে আসে, ফজরের সময় খবর থাকে না, এশার সময় খবর থাকে না, অথবা সালাতের ওয়াক্তকে নষ্ট করে পড়ে, এরকম নয়, বরং হক অনুযায়ী আদায় করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলকে সুন্দর রূপে দেখতে চান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, তিনি এই জীবন মৃত্যু দিয়ে তোমাদের পরীক্ষা করেন, যাতে করে তিনি দেখতে পারেন যে কে তার আমলের দিক থেকে সুন্দর আমলকারী। আমল বেশি এই ব্যাপারে যতটা না বলা হয়েছে, তার চেয়ে অনেক বেশি বলা হয়েছে আমলটা সুন্দর করে করার কথা। এই যে আজকে আমাদের দেশে শুরু হয়েছে তারাবি 20 রাকাত না 8 রাকাত, 20 তো বেশি, 8 রাকাত তো কম। এই কম দিয়ে এরা কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়? আল্লাহ তাআলা কখনো বেশির কথা বেশি বলেন নাই, বরং কিসের কথা বলছেন? কোয়ালিটির কথা বলেছেন। ভালো, সুন্দর, পরিমার্জিত। আপনি বেশি বেশি করলেন কিন্তু কাজটা অসুন্দর, ওই কাজের কোনো গ্রহণযোগ্যতা নেই। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে কাছে যাবে এবং আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলবে, সেটা হচ্ছে লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহর ভালোবাসা পেতে পারে যে আমল দিয়ে, সেটা নিয়মিত নফল ইবাদতের মাধ্যমে। নিয়মিত নফল ইবাদতের মাধ্যমে। এখন আমরা 5 ওয়াক্ত সালাতই ঠিকমতো পড়ি না, রমজানের রোজাই ঠিকমতো যদি না রাখি, নফল ইবাদত কোত্থেকে করব? হ্যাঁ, নফল ইবাদত এটা হচ্ছে এমন একটা আমল, যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যায়, বান্দা আল্লাহর বিশেষ সম্পর্ক লাভ করে, বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একবারে ভালোবেসে ফেলেন। 5 ওয়াক্ত সালাতের পরে আগে পরে যে দোয়া রয়েছে, যে জিকির আজকার রয়েছে, আপনার যে নওয়াফিল সুন্নাহ রয়েছে, সুন্নাতে রাতিবা, সুন্নাতে আপনার মুআক্কাদা, এই সকল সুন্নাতগুলি আমরা যদি নিয়মিত আদায় করি, এগুলি হচ্ছে নওয়াফিল। সমস্ত সুন্নত আমল সবই নওয়াফিলের অন্তর্ভুক্ত, মানে অতিরিক্ত। ফরজের পরে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেছেন আমাদের উপর, এরপরে অতিরিক্ত যত আমল রয়েছে, সেটি সুন্নাত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে গায়রে মুআক্কাদা হোক, সুন্নতে রাতিবা হোক, সবগুলি আপনার নফল ইবাদত হিসেবে গণ্য হবে। অর্থাৎ ফরজের পরে সবই ফরজ থেকে অতিরিক্ত। যেমন আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নাত পড়েন, সকাল সন্ধ্যার দোয়া জিকির আজকার রয়েছে সেগুলি পাঠ করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, এই নফল ইবাদতগুলির মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কোরআন ওয়া তাদাব্বুর ওয়াল আমাল বিহি। যত নফল ইবাদত রয়েছে, যত জিকির আজকার রয়েছে, সবচেয়ে নফল ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআনকে বোঝা এবং কোরআনের অনুযায়ী আমল করার চেষ্টা করা। কোরআন পড়তে পারা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শুদ্ধ, সহি শুদ্ধ করে পড়তে পারতেই হবে। যদি কোনো ব্যক্তি, সে আহলে হাদিস হোক, আর হানাফি হোক, আর শাফি হোক, আর হাম্বলি হোক, আর বেরলভী হোক, আর যাই হোক, সে যদি কোরআনটা শুদ্ধ করে পড়তে ব্যর্থ হয়,
কোরআন শুদ্ধ করে পড়তে না শিখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার জন্য ভয়াবহ বিপদ রয়েছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে তিলাওয়াত করে না, কোরআন পড়তে জানে না, কোরআন পড়ার চেষ্টা করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, কোরআনকে অবহেলা প্রদর্শন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর সামনে মামলা করবে যে ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা, হে রব্বুল আলামিন, আমার কওম কোরআনটাকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে তারা ধারণ করে নাই, কোরআন পড়ার চেষ্টা করেনি। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন হচ্ছে কোরআন পড়তে পারা। আর যদি কোরআনটাকে আপনি বুঝেন, এটা আপনার জন্য এটাও গুরুত্বপূর্ণ, কারণ দিন বুঝতে হলে কোরআন বুঝতে হবে। তবে সব কিছু না বুঝলে বুঝার জন্য চেষ্টা করেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে বুঝে বুঝার চেষ্টা করে, এই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তার কারণ হচ্ছে যারা কোরআন পড়ে এবং কোরআন বুঝে তারা অবশ্যই অবশ্যই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা, আল্লাহর জান্নাতের কথা, আল্লাহর ক্ষমতার কথা, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর ইজ্জত এবং জালালের কথা, জাহান্নামের ভয়, জান্নাতের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি সব কিছুর বর্ণনা তুলে ধরা হয়েছে। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় উঠে তিনি একটি আয়াত তেলাওয়াত করতেছিলেন। নামাজের মধ্যে তিনি এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম, এই আয়াতের মর্মার্থ হচ্ছে তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও তাহলে এরা তো তোমার বান্দাই, তোমার বান্দা হিসেবে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে। ওয়া ইন তাগফির লাহুম, হে আমার রব তুমি যদি ক্ষমা করো, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানময় প্রজ্ঞাময়। আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষকে শাস্তি দেন, এই শাস্তি দেওয়ার অধিকার আছে, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই আমরা গুনাহগার। তবে আল্লাহ যদি ক্ষমা করেন, এটা হচ্ছে তার দয়া। আল্লাহ যদি ক্ষমা করেন, এটা আল্লাহর দয়া। এই বিষয়টা তিনি বারবার পড়তেছিলেন কেন? তিনি এই আয়াতের মর্মার্থ বুঝতে পারছেন, বুঝতে পেরে বারবার তার হৃদয়ে এটা ভয় এবং কম্পন সৃষ্টি হচ্ছিল। এই জন্য তিনি সালাতের মধ্যে বারবার এটা পড়তেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা দাঁড়িয়ে তিনিও কাঁদতেছিলেন আর পড়তেছিলেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম, সূরা আত-তুরের 37 নম্বর আয়াত। ফামান্নাল্লাহু আলাইনা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামীম, এবং তিনি আমাদেরকে বাঁচিয়েছেন ফুটন্ত অগ্নি মিশ্রিত পানির শাস্তি থেকে, ফুটন্ত অগ্নি মিশ্রিত পানির শাস্তি থেকে, অথবা গলিত তামার শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন যখন বুঝবেন, কোরআনের অর্থ যখন বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যগুলি, তখন আপনার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হবে কি হবে না? আর আমরা যখন সালাত করি, হাফেজ সাহেব অথবা ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, আমাদের মন থাকে দোকানে, অথবা খেলার মাঠে, অথবা স্ত্রীর কাছে, অথবা বাড়িতে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে। তার কারণ কি? উনি যে কি পড়তেছেন সেটা তো আমি কিছুই বুঝতেছি কি? এই যে না বুঝতে পারা, একেবারেই না বুঝতে পারা, পুরোটা না বুঝলেন, কিছু কিছু তো অন্তত বোঝা উচিত। সূরা ফাতিহার অর্থ বোঝা উচিত, আম্মা পাড়ার সূরাগুলির অর্থ বোঝা উচিত। আপনি এই 60 বছর জীবনে কত কিছু করতেছেন, আপনার জীবনে কি আপনি এতটুকু সময় পেলেন না যে কোরআনের 1 পারা, 2 পারা, 5 পারা, 10 পারার অনুবাদটা পড়েন? অনুবাদ যদি পড়েন, একবার দুইবার পড়তে পড়তে একবার শুনলে, এরপরে শুনতে শুনতে আপনার মনে এসে যাবে। এই মসজিদের সম্ভবত গোড়াপত্তন করেছিলেন মাওলানা আব্দুল হাই সালাফি। ঠিক আছে কি আমার কথা? আব্দুল হাই সালাফি সাহেব, আমি তখন অনেক ছোট, আমার আব্বার বন্ধু ছিলেন। একদিন বলতে বলতে উনি ওনার ছাত্রদের সামনে বলেছেন যে কোরআন যে পড়ি, এগুলি এখন আমার কাছে মানে কোরআন পড়া আর বাংলা পড়া একই রকম, কোরআন পড়া আর বাংলা পড়া একই রকম।
এটা পড়লে পরে আমার কাছে মনে হয় যে আমি বাংলাই পড়তেছি। একজন আলেম, তিনি অবশ্য বড় আলেম ছিলেন, জাদরেল আলেম ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা যে কিছু করিনি, সামান্য কিছু পড়ালেখা করেছি, তারপরেও কোরআনের অধিকাংশ জায়গায় যখনই তেলাওয়াত হয় মনে সেটা লেগে যায়, বুঝার অনুভব হয়। প্রিয় ভাই, রমাদানুল মুবারক কোরআন নাযিল হয়েছে এই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন বোঝার জন্য এই মাসটাকে দিয়েছেন, কোরআনের আমল করার জন্য দিয়েছেন। আপনি কি একটা সূরার অনুবাদ শিখেছেন? রমজানের তো 13 রোজা শেষ হয়ে গেছে, কয়টা সূরার অনুবাদ করেছেন? কয়টা সূরার তাফসীর পড়েছেন? কয় পারা কোরআন আপনি বোঝার চেষ্টা করেছেন? কোরআন খতম করা উত্তম, নিঃসন্দেহে উত্তম, তবে কোরআন বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খতমের জন্য দেন নাই। কোরআন তেলাওয়াত এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআনকে বোঝা। কোরআন বোঝার জন্য আল্লাহ দিয়েছেন, কোরআনকে আমল করার জন্য দিয়েছেন, আপনার সমাজে পরিচালনার জন্য দিয়েছেন, আপনার রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন। আপনি কোরআন বুঝেনই না, এই দেশে কোরআন বাস্তবায়ন করা অনেক কঠিন। এই দেশের শাসন ব্যবস্থা ঠিক করা অনেক কঠিন, এই দেশকে ঠিক করা অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর। ছাত্ররা যে জীবন দিয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীনতা এনে দিয়েছে, সেই বিপ্লব ব্যর্থ হওয়ার পথে। কারণ এই দেশের অধিকাংশ মানুষ দিন বুঝে না, ইসলাম বুঝে না, আর অধিকাংশ মানুষই তাদের ভেতরে দুর্নীতি, 2 নাম্বারই, এটা তাদের কাছে ভালো লাগে। নিয়ম শৃঙ্খলা আমাদের ভালো লাগে না। এই দেশের সবচেয়ে বড় সমস্যা মনে রাখবেন, ইসলামী শিক্ষার ঘাটতি। কোরআনহীন জাতি, এই জাতির যারাও কোরআন জানে তারা কোরআনের অর্থ জানে না, কোরআন পড়তে জানে। এই জাতি ইসলামের মৌলিক শিক্ষা থেকে একেবারে বঞ্চিত, তাওহীদ থেকে বঞ্চিত। যে জাতির মধ্যে তাওহীদের জ্ঞান থাকবে না, কোরআনের জ্ঞান থাকবে না, ওই জাতি কোনোদিন আসলে সফলতা লাভ করা সম্ভব নয়। যতই চেষ্টা করেন সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে। রমাদানুল মুবারক এসেছে, আমাদের জন্য বারবার কোরআন আপনাকে রাখতেছে। আপনাদেরকে আমি আরেক খুতবায় বলেছি, জিবরিল আমিন পর্যন্ত প্রত্যেক রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআন কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দোহরাইতেন জিবরিল আমিনের কাছে। আপনি কি করছেন? কয়বার কোরআন পড়েন? কোরআনের অন্তত টার্গেট নেন যে এই বছর 1 পারার কোরআনের অনুবাদ শিখবো, আরেক বছর আরেক পারা শিখবো, আরেক বছর আরেক পারা শিখবো। টার্গেট নেন। কই? কোনো পরিকল্পনা তো নাই। রমজানকে নিয়ে কোনো পরিকল্পনা নেই, জীবন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই, পরকালের জন্য কোনো বিশেষ পরিকল্পনা আমাদের নেই। কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি এখনো দেখবেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইমামগণ যখন তেলাওয়াত করেন, ইমাম কাঁদেন, মুসল্লিরাও কাঁদেন। আমাদের দেশে ইমামরাও কাঁদে না, মুসল্লিরাও কাঁদে না। ইমাম তো নিজেও বুঝে না অনেকে, আর অনেকে বুঝলেও এরকম অনুভব হয় না। আরবদের ঈমান এখনো পর্যন্ত পৃথিবীর সব দেশের চেয়ে অনেক উপরে। এখনো পর্যন্ত তাদের ঈমান এবং আমল সারা পৃথিবীর সবার চেয়ে উপরে, এবং কিয়ামত পর্যন্ত সবার উপরে থাকবে। অনেকেই সৌদি আরবকে গালি দেয়, তাদের সম্পর্কে অনেক মন্তব্য করে। আপনি আরো 100 বছর চেষ্টা করেন, 100 বছর চেষ্টা করে সৌদি আরবের কাছাকাছি যেতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘোষণা করেছেন, কামা ইয়াউদুল হাইয়াতু ইলা হুজরিহা, ইসলাম আবার ফিরে যাবে মক্কা মদিনায় যেরকম ভাবে সাপ সারাদিন বিচরণ করে আবার তার গর্তে ফিরে যায়। আপনি কি মনে করেছেন আপনার কাছে কি দিন আছে? দিন যেখান থেকে এসেছিল দিন আবার সেখানে ফিরে যাবে, তাদের কাছে দিন আছে। অনেক ইসলামিক ব্যক্তিত্বদেরকেও লক্ষ্য করা যায় সৌদি আরবের কিছু কিছু কর্মকাণ্ডকে নিয়ে তারা এত সমালোচনা মুখর, আপনি তার 1000 গুণের 1 ভাগের কাছাকাছি যেতে পারবেন না। বাংলাদেশের যে অবস্থা, 24-এর স্বাধীনতার পরে আমাদের যে অবস্থা, আপনি কোথায় আছেন? তারা দিনের উপর এখনো পর্যন্ত অটল রয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে, এবং এই দেশে যদি পরিবর্তন আনতে হয় পুরো জাতিকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। রমাদান মাসে ধর্ষণ হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, বাবা আর সন্তান একসাথে ধর্ষণের মধ্যে অংশগ্রহণ করে। এর চেয়ে জঘন্যতা, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে পশুত্ব আর কি হতে পারে? এর মধ্যেও আমাদের দেশের রাষ্ট্রীয় জায়গায় বসে বসে ওই সকল কুলাঙ্গার বিচারক
যারা আমাদেরকে জেলখানায় ঢুকাতে চিন্তা করে নাই, অথচ এই সকল কুলাঙ্গারদের জন্য 180 দিন সময় দেয় যে এদের তদন্ত করে রিপোর্ট দিতে হবে 180 দিনে। ওই বিচারকের বাংলাদেশে থাকার অধিকার নাই, ওই বিচারকের এজলাসে বসার অধিকার নেই। যে দর্শনকারীকে হত্যা করেছে দর্শন করে, তার জন্য 180 দিন সময় দেয়। 180 দিন লাগে, 180 দিন লাগে। মনে রাখবেন, এই সকল বিচারালয়ে যারা বসে আছে, এই সকল ক্ষমতার জায়গায় যারা বসে আছে, প্রত্যেকেই হচ্ছে ইসলামের শত্রু, দ্বীনহীন, মানবতার শত্রু, এরা বাংলাদেশের শত্রু। এদের দিয়ে কোনোদিন আপনি 1000 বার যদি আপনি দুধ দিয়ে গোসল করান, এদের দিয়ে এই রাষ্ট্রের কল্যাণ হতে পারে না, যতদিন পর্যন্ত না এই বিচারালয়ে, এই শাসনের জায়গায় ইসলামের শিক্ষিত ব্যক্তিত্বরা যাবে, ইসলাম যারা প্র্যাকটিস করে তারা যাবে। তাছাড়া কোনোদিন আপনি 1000 আইন করেন, এটার কোনো ফলাফল পাবেন না, পাবেন না, পাবেন না, প্রশ্নই আসে না। আপনি শান্তি চান, শান্তির যদি ইচ্ছা থাকে, অবশ্যই অবশ্যই ইসলামী ব্যক্তিত্বদেরকে এই সমস্ত জায়গায় যেতে হবে। দেশটাকে পুরোটাই দখল করে আছে হচ্ছে বাম রাম ইসলাম বিরোধী শত্রুরা। আপনি কোনো কিছু করতে পারবেন না। কত কিছু চেষ্টা করা হচ্ছে, কিছু করা সম্ভব হচ্ছে না, কারণ ক্ষমতার মূল কেন্দ্রে রয়েছে হচ্ছে ইসলামের শত্রুরা, বিদেশিদের দালালরা, ভারতীয় এজেন্টরা। ক্ষমতায় বসে বিনা কারণে অসংখ্য অগণিত আলেমদেরকে এখনো জেলখানায় বন্দী রাখা হয়েছে। আপনাদের খোঁজ খবরই নাই। প্রত্যেকটা জেলখানায় এখনো শত শত আলেম বন্দী আছে, কোনো অপরাধ নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনের শিক্ষা অর্জন করতে পুরো জাতিকে, জাতির মধ্যে এটা বাধ্যতামূলক করতে হবে। রাষ্ট্রীয়ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র কোরআন শিক্ষা ফরজে আইন করে দিতে হবে। সবার মধ্যে যখন কোরআনিক শিক্ষা ঢুকবে, তখন আশা করা যায় মানুষের মধ্যে ইসলামী চেতনাবোধ জাগ্রত হবে। তো নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। নফল ইবাদতের মধ্যে আমরা একটা দেখলাম, কোরআন বেশি বেশি পড়া, আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম যিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর নফল ইবাদত যদি আপনি করেন, আপনি 5 ওয়াক্ত সালাতের পরে করবেন, রাস্তাঘাটে চলার সময় করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর ওলি হচ্ছে ওই সমস্ত বান্দারা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহর জিকির করে, কিয়ামান ওয়া কুউদান। এর জন্য নির্দিষ্ট সময়ের দরকার নেই। দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, এবং কি বিছানায় শোয়া অবস্থায়ও আল্লাহর জিকির করে। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করতে বলেন। জিকির দুই রকম, একটা হচ্ছে মৌখিক জিকির, আরেকটা হচ্ছে আন্তরিক জিকির। মৌখিক জিকির হচ্ছে আপনি মুখে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ইত্যাদি ইত্যাদি যত জিকির আছে সব পড়বেন। আর অন্তরের জিকির হচ্ছে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রেখে আপনি সব পাপ থেকে বিরত থাকবেন। এটা হলো সবচেয়ে বড় জিকির। আপনি বাংলাদেশের অনেক অফিস আদালতের অফিস কর্মীদেরকে জুব্বা পরা, টুপি বাঁধাই দেওয়া, দেখবেন হাতের মধ্যে তসবিহ আছে না? তসবিহ নিয়ে ঘুরে, এবং অফিসে বসে হাতে তসবিহ টিপতেছে, আবার ঘুষও খাইতেছে। এই ব্যক্তি আসলে জিকির করে না। এই মৌখিক জিকিরের কোনো দাম নেই, যে হাতে তসবিহ নেওয়ার পরেও সে ঘুষ নিতে কিচ্ছু মনে করে না। ওর ভিতরে আন্তরিক জিকির নাই। কি বলছেন? আত্মিক জিকির, যেটা মনে যে আল্লাহর ভয়, আল্লাহ যে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার প্রত্যেকটা কাজকে রেকর্ড করতেছেন, এই ভয় তার ভিতরে নেই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যত নফল ইবাদত করি, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বান্দাকে তার এই মুখকে ব্যবহার করতে হবে সাবধানে। রমজান মাস আমরা আগে আলোচনা করেছিলাম যে রমজান শুধুমাত্র আপনার খাওয়া পান করার সিয়াম নয়, আপনাকে সবচেয়ে বেশি বিরত থাকতে হবে হচ্ছে আপনার মুখের ওই সকল কথা থেকে বিরত থাকতে হবে যেটা আপনার জন্য বড় হারাম। আমরা যখনই একত্র হই, একত্রে গল্প আলাপ করতে গেলে কারো না কারো সম্পর্কে আমরা কুচ্ছারণ করি, অন্যের সম্পর্কে গীবত করি, পরনিন্দা করি। এটা খুব মারাত্মক। এগুলি আপনার সিয়ামকে নষ্ট করে দেয়, সিয়ামের সওয়াবকে বাতিল করে দেয়। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় শেষ। ওই হাদিসের ব্যাখ্যাটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে করব, যেখানে বলছেন যে আমি বান্দাকে যখন ভালোবেসে ফেলি, তখন তার কি হয়ে যায়? তার চোখ আমি হয়ে যাই, তার শ্রবণ শক্তি আমি হয়ে যাই। এই হাদিস দিয়ে আমাদের
যারা ভণ্ড, যারা মারেফতপন্থী, তারা বলে যে আল্লাহই তো বলছে যে আল্লাহর ওলিদের চোখ কান হাত পা হচ্ছে আল্লাহ নিজেই, অতএব আমাদের ওলি তিনি হচ্ছেন আল্লাহ। বুঝেন নাই? ওলি তিনি হচ্ছেন আল্লাহ, কারণ তার চোখ কান হাত পা, সে আল্লাহর চোখ কান হাত পা। এইটাই হচ্ছে শয়তানের ভয়ঙ্কর মার প্যাচ। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহু বিহাযাল কুরআনি ওয়া ইয়াযউ বিহিল আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষকে উন্নত করেছেন, আবার এই কোরআনের মাধ্যমে অনেক জাতি ধ্বংসের অতল তলে তলিয়ে গিয়েছে। যারা কোরআনকে সঠিকভাবে বুঝছে তারা উন্নত হয়েছে, আর কোরআনকে যারা ধারণ করেনি, কোরআন বুঝতে চেষ্টা করে নাই, কোরআনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করছে, তারা ধ্বংস হয়ে গেছে। এই হাদিস আমাদেরকে দ্বীনের শিক্ষা দেয়। আর একদল মানুষ এই হাদিস দ্বারা কি হয়? পথভ্রষ্ট হয়, তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়। এটার ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি রমাদান কেন্দ্রিক কোরআন তেলাওয়াত সহ নফল ইবাদত, নফল সালাত, যেমন আমরা তারাবির সালাত করি, এটা হচ্ছে নফল। তারাবির সালাত পড়েন, আরো বিভিন্ন সময় সালাত আমরা যেগুলি ফরজ ছাড়া পড়ি, এগুলি হচ্ছে নফল ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তারপর রাসূলের প্রতি দরুদ, এই সমস্ত কাজ আমরা বেশি বেশি করব। এবং এর জন্য আমরা বিশেষ কোনো টাইমকে নির্দিষ্ট করব না। সব সময় বাথরুমে যাওয়া বাদ দিয়ে, বাথরুমের সময় বাদ দিয়ে সব সময় আপনি জিকির আজকার করবেন। রাস্তা দিয়ে হাঁটতে যাবেন, চলতে ফিরতে সবসময় এটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখটাকে যেন তার জিকিরের মধ্যে সবসময় ভেজা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুখটাকে জিকিরের মধ্যে ভেজা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে তার আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য একটা রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, একটা ঠেলাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে, একজন সাধারণ মজুর আল্লাহর ওলি হতে পারে, কৃষক আল্লাহর মজুর হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। এর জন্য বড় বড় পীর, মাশায়েখ, বুজুর্গ ইত্যাদি হওয়া আবশ্যক নয়। আর যারা দাবি করে আল্লাহর ওলি, তারা প্রত্যেকেই শয়তানের ওলি, তারা আল্লাহর ওলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন